হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, স্নান টান করে ঘরের সমস্ত কাজ করে এখন যাচ্ছি বাজারে, যেহেতু বাবার পায়ে একটু লাগা, বাবা যেতে পারবে না। তোমরা সবাই জানো আমি বাবা আর আমি বেশি বাজারে যাই, বাট আজকে আমি একাই যাচ্ছি। চলো টাটা। জানো তো এই গাড়িটা দেখে নাকি আফসোস আছে, কবে নিজে চালিয়ে নিয়ে যাব কোথাও। এখনও পর্যন্ত ঠিকঠাক সেরকম হাত সেট হয়নি, ওই জন্য নিয়ে বেরোই না। একার দ্বারা এখনও পসিবল না, এখনও আমার ক্লাস অনেকটা বাকি আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর যেহেতু তোমাদের দাদাভাই একটু কাজে বেরোচ্ছিলো, আমাকে বললো চলো তোমাকে আমি বাজারে ছেড়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমাকে ভরসা করতে হয় যে ও যখন নিয়ে যাবে তখন যেতে পারবো। জানি না কবে নিজে চালিয়ে এটা বেরোতে পারবো, আশায় আছি। তোমরা আশীর্বাদ করে যেন তাড়াতাড়ি আমি একটু শিখে যাই। আমার খুব শখ, অনেক দিনের স্বপ্ন যে আমি নিজে চালাবো। তো তারপরে দেখো বাজারে চলে গেছিলাম, বাজারে গিয়ে কিছু মাছ নেওয়ার ছিল, সেই মাছ নিয়ে নেবো, বা কিছু সবজি নেওয়ার ছিল। তো আমি বাজারে অলরেডি এসে গেছি, যা যা সবজি নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি, তারপর আমি মাছ নিয়েছিলাম। এদিকে আমার মাম্মাম যে কাটাপোনা খায়, প্রথমে আর মাছ নেবো ভেবেছিলাম, আর মাছের মাথা খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। আর এদিকে এই মাছটা নিয়ে নিয়েছিলাম, মাছটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এসে দেখছি যে মামামের স্নান হয়ে গেছে, মা করিয়ে দিয়েছে। এদিকে আমাদের কলটা একটু প্রবলেম করছিলো, জল পড়ছিলো, মিস্ত্রি এসেছে। তো তারপরে যেহেতু কালকে আমরা এক জায়গায় যাবো, কে নিয়ে, যেহেতু মামাম অনেক দিন ঘরে থাকে, ওকে কোথাও নিয়ে বেরোনো হয় না। কোথায় যাবো সেটা তোমাদের সাথে কালকেই শেয়ার করবো। তো সেই জন্য ও বলছিলো বাবাকেও নিয়ে যাবে, মানে তো আমি ওকে বলছিলাম তুমি বাবাকে নিয়ে যাবে, হাতে ধরে ধরে নিয়ে যেতে হবে। কিন্তু এসব বলতে বলতে কনফিউজ হয়ে গেছিলো। ওর ফেসটা জাস্ট দেখার মতো ছিল যে ও বাবাকে অ্যাকচুয়ালি নিয়ে যেতে পারবে কি না। তো অনেক ভেবেচিন্তে বললো হ্যাঁ নিয়ে যাবো, তারপরে ভেবেচিন্তে বলছে না নিয়ে যাব না। তো চলো টাটা। মামা